মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, গভর্নমেন্টে আসুক। আপনি কিভাবে কাজ করবেন? তৃণমূল কংগ্রেস কি বিজেপির হয়ে লড়াই করতে পারছিলেন না? না তৃণমূল কংগ্রেস কি বিজেপির জন্য লড়াই করছে না? আপনার কি মনে হয়? দেখুন, আজকে আমি তৃণমূলের উপরে ফোকাস করতে চাইছি না, আজকে কংগ্রেসের উপরে ফোকাস করতে চাইছি। কারণ কি আজকে আমার অ্যাকচুয়াল জয়নিং বরকত সাহেবের সমাধিতে আমরা সবাই মিলে ফুল দিলাম। আমাদের পরিবার, কংগ্রেসের পরিবার, আমরা সবাই একসঙ্গে আছি। কংগ্রেসকে আগামী দিনে কিভাবে মজবুত করব সেই কথা আমরা আজকে বলবো এবং আগামী দিনে কংগ্রেসের যারা শত্রু তাদের কথা তো আমরা বলবো, ক্যাম্পেইন করবো, কিন্তু আজকে কংগ্রেসকে আমরা ফোকাস করবো। আজকে যে কংগ্রেস কর্মীরা সবাই চাচ্ছে আপনাকে প্রার্থী হিসাবে এবং আপনাকে আবার, আমি আগেই বললাম আমি প্রত্যেকটা সিটে কাজ করতে চাই। অনেকে দুঃখও পেয়েছে, আমি তাদের কাছে ক্ষমাও চাইবো, কারণ কি তারা আমাকে দেখে তৃণমূলে গেছিলেন। কিন্তু আমি পুরোপুরি ওনাদের হাতেই ছেড়ে দেবো এটা, যে ওনারা যদি মনে করেন যে আমার সঙ্গে ফিরতে চান, কংগ্রেস পরিবার সবাইকে ওয়েলকাম করে। আমার মনে হয়েছে কি বিজেপিকে আটকানোর জন্য আমার সেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আমি নিয়েছিলাম। তবে আজকে সত্যি কংগ্রেসে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বিধানসভার তো কয়েক মাস বাকি রয়েছে, কি আশা করছেন? আমরা আশা করছি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে। কংগ্রেসের যে অবস্থা, আপনি মনে করেন এই কংগ্রেস তৃণমূল সরকারকে সরাতে পারে? নিশ্চয়, কারণ মানুষ চাইছে, যখন মানুষ পরিবর্তন চায় তখন পরিবর্তন আসে। এবং আমি সেই কথাটাই দিল্লিতে বলেছিলাম যে পরিবর্তন আমার থেকেই শুরু হোক। আমরা চাই যে কংগ্রেস ফিরে আসুক, সরকারে আসুক এবং মানুষ সেটা চাই। কোন সমীকরণ হবে? দিদি তৃণমূল কংগ্রেস বলছে যে শুভেন্দু অধিকারী নাকি আপনাকে এই কংগ্রেসে নিয়ে যাচ্ছে। সেটা মানুষ, তৃণমূল কংগ্রেস কি বলছে ওটা ওনাদের ব্যাপার। বিজেপি অনেক কিছু বলছে, তৃণমূল কংগ্রেস বলছে ওরা বলতেই পারে, এটা ওদের ব্যাপার। এটা আগামী দিনে আমরা কিভাবে কাজ করছি, আমাদের কাজ হচ্ছে, টার্গেট হচ্ছে কংগ্রেসকে মজবুত করা, সেটা আমরা। আপনি কোন সিট থেকে দাঁড়াবেন? আমি কোনো এসব নিয়ে কোনো কন্ডিশন নিয়ে কংগ্রেসে আসিনি, কংগ্রেসকে মজবুত করার জন্য এসেছি এবং প্রত্যেকটা সিটে আমি কাজ করি। মালদায় মূলত লড়াই কার সাথে? আপনাকে এবং কোতোয়ালি ভবনকে ক্লিন চিট দিয়েছে, কোনো দুর্নীতি বা আর্থিক কারণে আপনারা জড়িত না? শুভেন্দুদা বলতে পারবে না, আমি তো বলতে পারবো। এই ক্লিন চিটের বিষয়টা এটা শুনেন, শুভেন্দু অধিকারী বলে নয়, এটা মালদার মানুষ আমাদের পরিবারকে ক্লিন চিট দিয়েছে। এই জন্য আজও মালদার মানুষের কাছে বরকত সাহেবের পরিবার এত পপুলার। তৃণমূল দলটাকে দুর্নীতি বা এই যে 26,000 চাকরি থেকে, আমি তো বললামই, আজকে আমাদেরকে আপনাদের কাছে সকলকে অনুরোধ করছি, আজকে কংগ্রেসের কে ফোকাস করতে দিন, তারপর আগামী দিনে তো আমরা বলবো। মূল লড়াই কার সঙ্গে, তৃণমূল না বিজেপি? মূল লড়াই আমরা সবসময় মনে করি যে বিজেপির সঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে, শুধু মালদা না, সারা দেশে, এবং অবশ্যই এখানে তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই। দাদা বলছি, যদি সমীকরণ দেখা যায় যে বিধানসভা আসনে তৃণমূলকে আটকারে বিজেপির সঙ্গে নিতে হয়, তাহলে কি আপনাকে বিজেপির পক্ষে যাবেন? আমরা আগেই তো বললাম যে আমাদের লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে, এবং ছিল, আছে, আগামীতেও থাকবে। প্রথম জিপটা খুলে একটা ফোন দেখি, ফোন আছে এখানে। যতই করো হামলা আবার দিবে বাংলা, বিজেপি যতই করো হামলা আবার দিবে বাংলা, ইডি যতই করো হামলা আবার দিবে বাংলা, ইডি যতই করো হামলা আবার দিবে বাংলা, যতই করো হামলা আবার দিবে বাংলা। অমিত গুন্ডা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, বিজেপির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, অমিত দাও কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও।